তো বাঙালি দর্শক বন্ধুরা, ছাওয়া দেখলেন? যদি না দেখে থাকেন তো কি অবশ্যই বইটা দেখুন। ফিল্মটা একটা অসাম ফিল্ম আর রিয়েল লাইফ বেস ফিল্ম। আমরা এত কিছু দেখি, বাট আমরা মেন জিনিসগুলো দেখি না। আমরা পুষ্পা 2 দেখতে যাচ্ছি, যেগুলো রিয়েল লাইফের সাথে কোনো মিলই নেই। বাট আজকে এমন একটা মানুষের ব্যাপারে কথা উঠেছে, ছত্রপতি শিবাজি যিনি ছিলেন, তার ছেলে, ওনার ছেলে সাম্ভাজি, উনি এই দেশের জন্য কত কিছু করেছেন। তার জন্য দেখতে গেলে আপনারা অবশ্যই ছাওয়াটা দেখে আসুন। হ্যাঁ, হয়তো সব কিছু এখানে দেখায়নি, সব কিছু এলিমেন্ট তুলে ধরেনি, বাট বারবার দর্শক বন্ধুর জন্য একটা কথা আমি বলি, আমার এটা প্রথম ভিডিও, আজকে থেকে ফার্স্ট স্টার্ট করছি, বাট একটা কথা আপনাদের জন্য বলি, এই ফিল্মের কিছু কামিয়া খুঁজতে যাবেন না, ভুল ত্রুটি এসব খুঁজতে যাবেন না। এই ফিল্মটা ভুল ত্রুটি খোঁজার ফিল্ম না। ভিকি কৌশল যেই অ্যাক্টিংটা এই ফিল্মে করেছে, আমি বলবো এর থেকে ভালো অ্যাক্টিং আর কেউ করতে পারবে না, আর না হবে। কারণ এই ফিল্মটা একটা ক্লাসিক ফিল্ম হতে চলেছে, একটা অরিজিনাল বেস, যেখানে মোগলরা আমাদের দেশের উপরে কী টর্চার করেছে আর কিভাবে টর্চার করে গেছে পরবর্তী সময় অবধি। কিন্তু এই সাম্ভাজি যদি না থাকতো, আজকে না আমাদের দেশটা থাকতো, না আমাদের দেশের মানুষজন ঠিকঠাক থাকতে পারতো, না আমাদের দেশের প্রতিটা মেয়ে বা বউ বা আমাদের দেশের যত সকল মায়েরা রয়েছে তারা না সুরক্ষিত থাকতে পারতো। ওদের যা টর্চার বা যা করে গেছে একটা টাইমে, এদেরকে নাশ করার জন্য আমাদের মারাঠা যারা রয়েছেন তারা প্রচুর, তাদের ত্যাগ রয়েছে এখানে। তো এইগুলো দেখার জন্য এই ফিল্মটা অবশ্যই দেখুন। আর হ্যাঁ, বারবার বলছি, এই ফিল্মটা দেখাটা আপনাদের খুব দরকার। কারণ আমরা জানি না, যে কোনো ফিল্মকে সাপোর্ট করি, বাট এইসব ফিল্মকে আমরা সাপোর্ট করি না। কেন করি না আমাদের জানা নেই, বাট আমি বলবো এই ফিল্মটা দেখুন আর ফিল্মটাকে সাপোর্ট করুন। প্রচুর দর্শক বন্ধু যেন বলছি, সবাই জান এই ফিল্মটাকে দেখুন, দেখাটা দরকার। সাম্ভাজি আমাদের দেশের এমন একটি রত্ন ছিলেন যাকে আমাদের জানা উচিত। কারণ আমরা ইতিহাসে অত ডুবে থাকি না, না ইতিহাস আমরা পড়েছি। ইতিহাসে আমরা হয়তো জানি ছত্রপতি শিবাজির ত্যাগ জানি, কিন্তু ছত্রপতি সাম্ভাজির কী ত্যাগ ছিল সেটা কি আমরা জানি? আমরা জানি না। তো আমরা যেখানে জানি না, আমাদের এই ফিল্মটা দেখা উচিত একটাই কারণে, কারণ এখানে সাম্ভাজি নিজের আত্মত্যাগ করে গেছেন একটাই কারণে, শুধু আমাদের দেশটা যেন স্বাধীন থাকে, পরাধীন যেন না থাকে। আজকে যদি ওনারা না থাকতেন, তাহলে আজকে আমাদের দেশটা, যেরকম আমাদের নেতাজির যেরকম দান বা ত্যাগ রয়েছে, সেরকমই সাম্ভাজিরও প্রচুর ত্যাগ আর দান রয়েছে। ওনারা আমার দেশের জন্য প্রচুর করে গেছে। তো আজকে যার জন্য, আজকে যদি আমরা ধরি আমাদের দেশের মন্দির বা মসজিদ, অরঙ্গজেব একটা টাইমে যা যা করে গেছে, উনি ওই সময় যদি উনি থাকতেন, তাহলে হয়তো আমাদের দেশের কোনো মন্দিরই ঠিকঠাক থাকতো না। উনি চেয়েছিলেন একটাই, কিন্তু অরঙ্গজেবের বাবা যিনি ছিলেন, উনিও রাজত্ব করেছেন, বাট এনার মতো ব্রুটাল ছিলেন না এরকম। ইনি যেরকম ব্রুটাল ছিলেন, অরঙ্গজেবের বাবা যিনি ছিলেন, ওনার আরও দুটি ছেলে ছিলেন। তারা চেয়েছিল যে হিন্দু মুসলিম একভাবে থাকুক, আর তারা যেন হিন্দু মুসলিম একভাবে থাকে, তার জন্য তারা আমাদের গীতা, আমাদের বাইবেল বা আমাদের যাবতীয় যা রয়েছে সেগুলো সব ওদের ভাষায় বা ওদের কাছে ট্রান্সলেট করেছিল একটাই কারণে, যাদের ওরাও এইসব জিনিসগুলো পড়ে জানে। কিন্তু এই জিনিসটা অরঙ্গজেবের একদমই পছন্দ হয়নি। অরঙ্গজেব ছিল একটু তুর্কিশ টাইপের, তুর্কিশরা যেরকম ছিল ওরকম তুর্কিশ মেন্টালিটির লোক ছিল, যার জন্য উনি কখনোই এই ভাবমূর্তিটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারেননি। এই ফিল্মের প্রতিটা প্লট যেরকম ভিকি কৌশল জিনিসটাকে 6টা মাস ধরে উপভোগ করে ফিল্মটাকে তৈরি করেছে, সেরকমই এই ফিল্মের আরও যারা কাস্টিং রয়েছে, সেখানে আশুতোষ রানা হোক বা
দিব্যা দত্তা। আচ্ছা, সবথেকে বড় কাস্টিং যে করেছে বিনীত কুমার সিং। ও হচ্ছে ভিকি কৌশলের একদম মানে কি বলবো, ছায়া হয়েছিল ফিল্মে। যে যাই হয়ে যাক, তোমার হাত ছেড়ে যাওয়া যাবে না, কারণ তুমি আছো তো আমাদের কিচ্ছু হবে না। আর আমরা আমাদের লেগেসিটাকে চালিয়ে যেতে পারবো। মোগলদের সঙ্গে যুদ্ধটা ভালোভাবে আর ঠিকভাবে করে যেতে পারবো। এটাও সবসময় মেনে এসে ওই জন্য প্রতিটা টাইমে সাপোর্ট করেছে। শত্রুতা করেছে ঘরের লোক, যে বলে দিয়েছিল, বলবো না সেটা কি বলেছিল। তার জন্য যান হলে গিয়ে ফিল্মটা দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হচ্ছে ছাওয়া দেখতে যাচ্ছেন, তো সবসময় এটা ভাববেন না যে এই ফিল্মে কী ভুল ধরবো, কী ত্রুটি ধরবো। এটা ভুল ত্রুটি ধরা ফিল্ম না। এখানে হচ্ছে ফিল্মটার মধ্যে কী কী প্লট সাজিয়ে বইটা করেছে। হয়তো একটা ফিল্ম কিছু খামতি থাকতেই পারে, মানছি আছে, কিন্তু তাই বলে আমরা যদি বললাম যে প্রথমেই বললাম যেরকম পুষ্পা 2 দেখতে যেতে পারি, অনেক ভুল আছে এর মধ্যে, তাও দর্শকরা দেখছে। তো এটা আমাদের দেশের অরিজিনাল, মানে আমাদের দেশটিকে যারা স্বাধীন করেছে আজকের দিনে দাঁড়িয়ে, আমরা যা যে বলি আমরা যে স্বাধীন, যারা করেছে তাদের জন্য এইটুকু আমরা করতে পারি। এর মধ্যে যে ভিকি কৌশল যে ক্যারেক্টারটি করেছে, ঠিক আছে, সম্ভাজি মহারাজের, তো সেটা একদমই দেখার মতো। আর এটা দেখতে গেলে, আর যদি সম্ভাজির ব্যাপারে আরও জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ফিল্মটাকে দেখে আসুন। আর সব থেকে বড়ো কথা, একটা আন্ডাররেটেড অ্যাক্টার, যে অ্যাক্টারটা অনেক দিন ফিল্ম জগৎ থেকে গায়েব হয়ে গেছে, মানে হয়তো অনেক দিন ফিল্মে নেই, সে অক্ষয় খান্না। অক্ষয় খান্নাকে কীরকমভাবে ইউজ করেছে সেটা দেখতে হলেও যাবেনই, চিনতেই পারবেন না তাকে। যে তার একটা নেগেটিভ রোল, সে হয়তো খুব কম কথা বলেছে বা হয়তো অনেক কম জিনিস দেখিয়েছে ফিল্মটাতে, কিন্তু ওর প্রতিটা অ্যাক্টিংয়ের প্রতিটা স্কিল প্রচুর পরিমাণ ইম্প্যাক্টফুল এই ফিল্মে। আমরা যখন দেখলে বুঝতে পারেন ফিল্মটা। তো যাই হোক, আমি এই ফিল্মটাকে 5-এর মধ্যে 4.5 রেটিং দেবো। হাফ রেটিং দেবো ডাইরেক্টরকে, যে আরেকটু কাজ করতে পারতেন। ফিল্মটা সত্যি খুব ভালো, বাট আরও বেশি কাজ করা যেত। সামাজিক ব্যাপারে আরও অনেক কিছু তথ্য আরও জানার ছিল, যেগুলো জেনে হয়তো ফিল্মটা তৈরি করা উচিত ছিল। হ্যাটস অফ দেবো ভিকি কৌশলকে, যে ফিল্মটাকে একদম ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, যে পারফরমেন্স বলার মতো না। আর অক্ষয় খান্নাকেও দেবো। অক্ষয় খান্না ওর নেগেটিভ শেডটাকে এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে, যেটা ভাবা যাবে না। আর একজনের কথা যাকে বলা হয়নি, সে হচ্ছে রশ্মিকা মান্দানা। রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা খুবই ছোটো ছিল, তো ক্যারেক্টারটাকে ঠিক আছে, সাপোর্টিং ক্যারেক্টার। আরও যে ছিল সবার নাম মনে নেই, তাও আমি দেখে বলছি। রশ্মিকা মান্দানা ছিল, দিব্যা দত্তা ভালো অ্যাক্টিং ছিল, আশুতোষ রানা ভালো ইম্প্যাক্টফুল একটা পাওয়ারফুল রোল ছিল, যে রোলটা সত্যি সে ভালোভাবে করেছে। আর বাদ বাকি যারা আছে তারা সাপোর্টিং অ্যাক্টার, বিনীত কুমার সিং, যে ভিকি কৌশলের ছায়া হয়েছিল, মানে সম্ভাজি মহারাজের যে ছায়া হয়েছিল, তার ক্যারেক্টারটা সত্যি বলার মতো না। সে যে লেগেসিটা ধরেছিল, তার জন্য হ্যাটস অফ। তো দেখে আসুন হলে, ফ্যামিলি নিয়ে যান, ফ্রেন্ডসদের নিয়ে যান, এনজয় করুন ফিল্মটাকে। ছোটো ছোটো ভুল সবারই হয়, তাই বলে ফিল্মটা খারাপ না। ফিল্মটা সত্যি খুব ভালো, আর কাল্ট ক্লাসিক ফিল্ম। যদি মনে হয় যে আপনারা ফিল্ম দেখবেন, তো অবশ্যই ফিল্মটা দেখতে যান। আপনি ভাবুন যে এমন একটা ফিল্ম দেখতে যাচ্ছি যেটা আমার দেশের জন্য, দেশের এমন একটি মানুষ যার ব্যাপারে খুব কম লেখা হয়েছে, তার ব্যাপারে লেখা হয়েছে। তো যান, অবশ্যই দেখবেন।